গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে দাঁড়াইছে, সূর্য কোন ঘরের মধ্যে ঢুকে আর দাঁড়াই নাই। উনি যেই মাত্র রুকুতে গিয়েছেন, সূর্য সঙ্গে সঙ্গে ওনার ঘরের কাঠের নিচে শুয়ে গিয়েছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলির কেমন প্রেমের কাজ কারবার, কেমন প্রেমের কাজ কারবার। ওই দিক দিয়া সামদেশে যারা কুতুব ছিল, ওই কুতুবের একজন লিডার ছিল। ওই লিডার ওই দিন রাত্রি ইন্তেকাল করেছে। যেই মাত্র কুতুব ইন্তেকাল করেছে, এবার সমস্ত লোকরা দৌড়ে আসছেন হুজুরের কাছে। আয়সা দেখতেছেন হুজুর নামাজ পড়তেছেন, লোকগুলো বাহিরে দাঁড়ায় রয়েছে আর সুর বেড়াই কাঠের নিচে। এবার যেই মাত্র আব্দুল কাদের জিলানী নামাজ শেষ করলেন, শেষ করার পরে যখন বাইরে থেকে লোকগুলা বলেন হুজুর আমরা আসছি আপনার কাছে একটা বিশেষ কারণে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন ঠিক আছে তোমরা আমার সামনে আসো। যেই মাত্র ওই লোকগুলো ঘরের সামনে আসলো, আসার পরে আব্দুল কাদের জিলানী বললেন কি ব্যাপার, কি হয়েছে? এবার ওলিরা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আপনি যে একজন কুতুব দিয়েছিলেন ওই কুতুব ইন্তেকাল করেছে। এখন লোকগুলো এলোমেলো হয়ে গিয়েছেন, এখন আরেকজন লিডার নেতা আমাদের দরকার। এই মুহূর্তে আপনি লিডার একজন নেতা আমাদেরকে দিয়ে দেন ওই লোকগুলার একটু গুছানোর জন্য। আব্দুল কাদের জিলানী কয় ওহো বাহির, এই মুহূর্তে রাতের বেলায় তাহাজ্জুদের সময় আমি কুতুব কোথায় পাবো রে? এই মুহূর্তে তো পাওয়া আমার পক্ষে সম্ভব না। তোমরা সকাল পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের মধ্যে একজন নেতা বানাইয়া দিব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। যেই কুতুবরা আসছিল তারা বলল সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আমাদের রাতের ভিতরে কুতুব নিয়া নেতা নিয়ে আমাদের সামনে ওইখানে নিয়ে যেতে হবে। এবার আল্লাহর ওলি যেই মাত্র মনে মনে বাবুলেন, এবার বাবার পরে কাঠের নিচে যে সুর বেড়ায়, আল্লাহর ওলি জানার ক্ষমতা আসেনি, আসেনি। সুরদে ঢুকছে, বেলায়েতের পাওয়ার দিয়ে দিক খেলাইছে, বেলায়েতে পাওয়ার দিয়ে দিক খেলাইছে। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও ও মুর জালা রে, জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা, বলেন না কি দিয়া দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, পীরিতি শিকায়া কই গেলা লুকায়া, এই বিনুরি করে কি উপায়, এই বিনুরি করে কি উপায়, ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আপনারা জবান খুলে বলা লাগবে আল্লাহর ওলিদের ব্যাপারে ওয়ারেন্টি গ্যারান্টি এমন একজন দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ছিলেন, যিনি বর্তমানেও রয়েছেন, যিনি ভবিষ্যতেও থাকবেন, ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সদা সর্বদাই রয়েছেন, ওই আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য যদি আপনি আমাকে যদি আল্লাহর প্রেমে পড়তে হয়, আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে হয়, যদি ভালোবাসতে হয়, আমার আল্লাহ বলেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে দেখবা তোমার জবান আল্লাহর কুদরতি জবান হইয়া যাবে। আরো দূরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাইলে সাধারণ বান্দা থেকে সে কাটি বান্দা হয়ে যায়। আর যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল নামাজ পড়ে রে, আমার আল্লাহ বলেন তাইলে কাটি বান্দা থেকে আমার আল্লাহ তারে বন্ধু বানায় নেয়। কইলাম মাইগান তো মাইগান ছিল এমনভাবে বলার পরে মাইক আনছে, মাইকে ধরে শীষ কোন ছেলে মাইক দিয়ে দিছে বুঝলাম না, মাইক করে আনছে দেখছেন তো কথা কইটার মধ্যে মজা নাই। কইলেও 5টা মাইক আনছে, কিতা মাইক আনছে কারে দে মাইক আনছে? আর কি মাইক দিছে? মাইকের 4টা মাইক দিলে 5টা মাইক দিলে গোটা এলাকা আলোড়ন হয়ে জায়গা। এটা কি আলো মাইক দিলে? এটা ঘরের ভিতরে আলোচনা বলো না। তোর বেড়া কইছি বারবার বলে মাইক আনতে ভালো মাইক। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ। ওলিদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ দিছে না। এই বাংলার জমিনে কোনো নবী আসে নাই, কোনো সাহাবীরা আসে নাই, ইসলাম প্রচার করেছেন একমাত্র আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলুন? বাবা শাহজালাল, আপনারা তো ইতিহাস জানেন, বাবা শাহজালাল যখন সুরমা নদী পার হইব, গৌর গোবিন্দ কি করছে? যত নৌকা আছেন সব নৌকা সরাই দিছে, ডুবাই লাইছে, যে কিভাবে ওই ফারতি কি ফার আসে দেখা যাইব। বাবা শাহজালাল জায়নামাজ বিছাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সুরমা নদী পার হয়ে গেলেন, এমনি তো গৌর গোবিন্দর ভিতরে একটা বয় শুরু হয়ে গেছে
যে যেই লোক জায়নামাজ দিয়া সুরমা নদী পার হইতে পারে ওই লোক সাধারণ কোনো লোক হইতে পারে না। কেমন আল্লাহর ওলি ছিলেন আপনারা জানেন ইতিহাস। শাহপরান রহমতুল্লাহ আলাইকে এক জোড়া কবুতর দিছিলেন যে বাইগনা কবুতরটা তুমি রাখো। বাইগনা কি করছে, কবুতর এত সুন্দর দেখা ইডিরে জবক হইরা বাইগনা কি করছে, কবুতরটারে খায়ালাইছে, কিন্তু আবার দুইটা ফাঁক রাইখা দিছে। সুবহানাল্লাহ বলতেন না। এরপরে কয়েকদিন যাওয়ার পরে বাবা শাহজালাল কয়, বাইগনা তোমার যে দুইটা কবুতর দিছিলাম জোড়া কবুতর, কবুতরটি কই? মামা কবুতরটি খায়ালাইছে তো। এখন শাহজালাল মনে মনে একটু মনটা বেজার, বাইগনারে দিছিলাম কবুতর, বাইগনা কবুতরটা খায়ালাইছে। একজন অলির মন বেজার হইলে আরেকজন অলি জানেনি। শাহপরান কয়, মামা আপনি কি রাগ করছেন না কিতা, মনটা বেজার না কিতা? না মন্ডি বেজার না, তুমি খায়ালাইছ, একটু কেমন কেমন জানি লাগলো আর কি। এরপর অসুবিধা নাই, আপনার কবুতর তো আমি খায়ালাইছি, তবে দুইটা ফাঁক আমার কাছে আছে। দুইটা ফাঁক যখন বাইর করিয়া দেখাইছে শাহজালালের মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে গা, যে কবুতর তো একলা খাইছে ও, আবার দুইটা ফাঁক দিয়ে আবার আমার স্মরণ করাই দিয়েছে কবুতরের কথা। মনটা যখন বেজার, শাহপরানে কয়, মামা অসুবিধা নাই, মন বেজার করেন না, আপনার কবুতর দিয়া দিলি তুইছে। যেই মাত্র কবুতর দুইটা ফাঁক আকাশের দিকে আল্লাহু আকবার বলে উড়াই দিছে, এই দুইটা ফাঁকের বিনিময়ে শত শত কবুতর, জোড়া কবুতর উড়ে গেছে। ই ক্ষমতা ই পাওয়ার দিছে কে? ই ক্ষমতা ই পাওয়ার আল্লাহ দেওয়ার পরেও আমরা এই ব্যাপারে অবগত না, আমরা এ ব্যাপারে মানি না। কিন্তু বেলায়েতের সম্রাট যিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি বেলায়েতের সম্রাট ছিলেন, যিনি বেলায়েতের সম্রাট, তিনি কি করছেন যে নবুয়তের দরজা তো আল্লাহ বন্ধ করে দিয়েছেন নবীর মাধ্যমে, আর বেলায়েতের দরজাটা এটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত। একজন সিনজি চালায়, একজন অটো ড্রাইভার, একটা দিনমজুর মাটির কাম করে, সেও যদি ইচ্ছা করে আল্লাহর ওলি হইতে পারবে। দুনিয়াতে যদি একজন আর একজনকে 2 বার 3 বার 5 বার ডাক দেই, আপনি হয়তো বিরক্ত হইতে পারেন, কিন্তু এমন একজন আছেন যিনাকে ডাক দিলে বেজার হন না, যত ডাক দিবেন তিনি তত খুশি হন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আজকে এই যে জান্নাতের বাগানটা, মিলন মেলা, আপনারা বসেছেন, আমার আল্লাহকে দেখে না, আমরা যে আসছি দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করি। আপনারা হয়তো জানেন না একটা মজার বিষয়, হরসপুরে আইসা আউলিয়া বাজার আসতে কিন্তু একদম সহজ, কারণ যদি দেওয়ান বাজারটা পার হই একবারে ডাইরেক্ট 1 by 1 রুট, হ্যাঁ একদম ক্লিয়ার। আর এই হরসপুর আইসা, এই যে আমার ভাই আমার পাশে বসা তামিম বিল্লাল কাদরি, উনি আইসা বলছে, ভালো আছেন নি? উনি আইসা বলতেছে যে আমরা শেয়ালুরিতে ঘুরে গেলে তাড়াতাড়ি হইব, বুঝছেন নি? শেয়ালুরি দাইলে তাড়াতাড়ি হইব। উনি কিন্তু রাস্তা চিনে না, ওনার বাড়ি বীরপুর। এরপরে শেয়ালুরিতে ঢুকিয়া আয় সুবহানাল্লাহ, রাস্তার ফেক কাদা, এরপরে ইট সোলিং, আবার কিছু জায়গা ফেক কাদা, হ্যাঁ গাড়ি জায়গা স্টার বন্ধ হইয়া, আবার সবাই মিললে ধাক্কা দিয়ে এটারে আবার কোনো মতো তুলি, আবার একটু জায়গা গেলেই আবার এটা ফেক কাদা ভরে আবার স্টার বন্ধ যায়, বুঝছেন নি? তবে আজকে ভাবতে পারি নাই আজকে দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো সময়ের ভিতরে। এরপরে এমন রাগারাগি হইছে, বেশাবা জায়গা দাইসা এক বেটারে কইছি, ভাই আউলিয়া বাজার যাইতাম কোন দিকে রাস্তা? এক বেটা কো ওই যেদিকে এদিকেই বলছে যে কাটিংকে দিয়া আপনার এদিকে আসলেই আউলিয়া বাজার। আমি কই আরে ভাই এদিকের কথা কোন করি, এদিকে যখন ঢুকিয়া গেছি গা, ওন এদিকে কেমনে যাওন যাইব? আপনি আমার ইফত দেখাই দেন, ইফতের কথার কয়া লাভ নাই, ওন ফইরা গেছি গা বেশাবা, ওন তো যাই তুইব।
কোন যাইবেন এখানে যতটুক পাইছেন সামনে আরও বিপদ আছে আপনাদের জন্য, এদিকে যাইতে এরপরে এদিকে কোনো মতে টিল্লা টুল্লা সিফা সাফা দিয়া কোনো মতে গাড়িটার লইয়া দয়ালের নাম লইয়া কোনো মতে বাইরে আইছে। গাড়িতে আসেন 5 জন আর উনি লইয়া 6 জন, এই 5 জনের মূল্যে ওনার একটু সাইজ করছে আর কি, বাংলা ওয়াজ দিছে আর কি। এক সাইডে আইন না কই দেন না সেরা ঢুকাইছে, কই দেন না পালাইছে, ঠিক নিও। মারহাবা বলেন। বেলায়েতের সম্রাটের নাম কি? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে, বলো আখেরাতে জুড়ে ও গো আমার বড় পীর, পীরানের পীর দস্তগীর, ও গো আমার পীরানের পীর দস্তগীর, নয়নজু রায় তোমার দিদারে, বলো নয়নজু রায় তোমার দিদারে। সুবহানাল্লাহ। উনি কি মাদারজাত ওলিনি রে বাবা? ওলিনি ওলি সারা জীবন শুনে আসছি 2 প্রকার। এখন কিতাব গাড়তে গাড়তে যায় দেখে ওলি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার ওলি। এক ধরনের ওলি হচ্ছে যারা দুনিয়াতে আসার আগেই মায়ের পেট থেকে ওলি হইয়া, রুহানি জগৎ থেকে ওলি হইয়া মায়ের পেট দিয়ে দুনিয়াতে আগমন করছেন, এদেরকে বলে মাদারজাত ওলি। এক ধরনের ওলি হচ্ছে মাদারজাত ওলি। আরেক ধরনের ওলি হইল গো যারা দুনিয়াতে আইসা সাধন ভোজন রিয়াজত কইরা আল্লাহরে রাজি এবং খুশি করেছেন, রসুলকে রাজি এবং খুশি করেছেন। 2 নাম্বার হইল রিয়াজত সাধনার ওলি। 3 নাম্বার ওলি হইল গো যারা ওলির গোলামি কইরা যারা ওলি হয়েছে, ওলির গোলামি কইরা যারা ওলি হয়েছে। তার একটা প্রমাণ আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার দরবারে একটা লোক 12 বছর গোলামি করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর গোলামি করেছেন। যেই মাত্র গোলামি করেছেন, এবার গোলামি করে যাওয়ার পরে এবার পাগলা কয় হুজুর, ও হুজুর গো আপনার দরবারে 12 বছর থেকেছি, আমি কোনো কিছু পাই নাই, এখন আমি আপনার দরবারে থাকতাম না, আমি দরবার থেকে বের হয়ে যাব। আল্লাহু আকবার। ই পাগল কো 12 বছর যখন দরবারে থেকেছি কোনো কিছু দেয় নাই, তাইলে আর দরবারে আমি থাকবো না, এখান থেকে বের হয়ে যাব। এবার পাগল যেই মাত্র বের হয়ে গেলে এবার মনে মনে ভাবতেছেন আল্লাহ যদি দিত গাউসে পাকের ঘরের মধ্যে আগুনটা লাগতো। যেই মাত্র পাগল যাওয়ার বেলায় কথা বলেছেন, সঙ্গে সঙ্গে গাউসে পাকের পাশে একটা ইয়া ছিল, আমাদের দেশে বলে ওই যে বনের টাল দিয়ে কি বলে এটা রে, হ্যাঁ কুঞ্জি, ওই কুঞ্জির মধ্যে যখন আগুনটা লেগে গেছে এবার পাগলা কয় কাইছে 12 বছর হুজুরের গোলামি করেছি, এবার যাওয়ার বেলায় যেহেতু আগুনটা লাগছে আগুনটা একটু নিবাইয়া দেওয়া যায়। যেহেতু ছিলাম 12 বছর সুখে দুঃখে, যাওয়ার পথে যেহেতু আগুনটা লাগছে আগুনটা একটু নিবাইয়া দেওয়া যায়। দৌড়ায় আসছে আগুনটা নিবানোর জন্য। গাউসে পাক মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছেন। হাসার পর কই পাগল কেন আসছো? ওই হুজুর 12 বছর আপনার সুখে দুঃখে ছিলাম, যাওয়ার বেলায় যেহেতু আগুনটা লাগছে আগুনটা একটু নিবাইয়া দিয়ে যায়। গাউসে পাক বলে আমার ঘরে তো আগুন লাগাইছ তুইও। সুবহানাল্লাহ বলতেন না? তুই মনে করেছিস আমি তোরে কোনো কিছু দেই নাই? এই 12 বছরের ভিতরে আমি যে তোরে কোন সময় কুতুব বানায় রাখছি এই খবর তোর মধ্যে নাই। এইটা হচ্ছে রিয়াজত সাধন বোঝনা কইরা ওলির সহবতে তাইকা যারা বেলায়েত দান করছে, এটা হচ্ছে ওলির দেওয়া ওলিয়ত্ব। ওলি কয় প্রকার? একটা হলো মাদারজাত ওলি, একটা হলো রিয়াজত সাধন বোঝনা ইবাদত বন্দিগি দেওয়া ওলি, আরেক ধরনের ওলি হচ্ছে
অলির গুলামি কইরা অলির দরবারে তাইকা অলির দয়ায় সে অলি হয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা উদাহরণ দিয়ে যাই, গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন রাতের বেলা যখন নামাজে দাঁড়াইলেন, যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইলেন, যেই মাত্র রাতের বেলায় উনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন, ঘরের দরজা দিয়া একটা সুট ঢুকছে ওনার ঘরের ভিতরে। আল্লাহু আকবার। যেই মাত্র চুরু ঢুকেছে, এবার চুরু ঢুকে যাওয়ার পরে ওই সুটটার কিন্তু সৎ উদ্দেশ্য ছিল কি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যখন জুতার নিচে স্বর্ণগুলো ব্যবহার করতেন, স্বর্ণ ব্যবহার করতেন, ওই সুর মনে মনে ভাবতেছেন আমি যদি হুজুরের জুতাটা চুরি করতে পারি, এই জুতার তলার নিচে যে স্বর্ণগুলো আছে এই স্বর্ণগুলো বিক্রি করে আমার মেয়েগুলাকে বিয়ে দিতে পারবো, এই জন্য আমি জুতাটা এখান থেকে নিয়ে যেতে চাই। যেই মাত্র সুর ঘরের নিচে ঢুকেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে দাঁড়াইছে, সুর যখন ঘরের মধ্যে ঢুকে আর দাঁড়াই নাই, উনি যেই মাত্র রুকুতে গিয়েছেন, সুর সঙ্গে সঙ্গে ওনার ঘরের কাঠের নিচে শুয়ে গিয়েছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলির কেমন প্রেমের কাজ কারবার, কেমন প্রেমের কাজ কারবার। ওই দিক দিয়া সামদেশে যারা কুতুব ছিল, ওই কুতুবের একজন লিডার ছিল, ওই লিডার ওই দিন রাত্রি ইন্তেকাল করেছে। যেই মাত্র কুতুব ইন্তেকাল করেছে, এবার সমস্ত লোকরা দৌড়ে আসছেন হুজুরের কাছে। আয়সা দেখতেছেন হুজুর নামাজ পড়তেছেন, লোকগুলো বাহিরে দাঁড়ায় রয়েছে আর সুর বেড়াই কাটের নিচে। এবার যেই মাত্র আব্দুল কাদের জিলানী নামাজ শেষ করলেন, শেষ করার পরে যখন বাইরে থেকে লোকগুলা বলেন হুজুর আমরা আসছি আপনার কাছে একটা বিশেষ কারণে, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন ঠিক আছে তোমরা আমার সামনে আসো। যেই মাত্র ওই লোকগুলো ঘরের সামনে আসলো, আসার পরে আব্দুল কাদের জিলানী বললেন কি ব্যাপার, কি হয়েছে? এবার ওলিরা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আপনি যে একজন কুতুব দিয়েছিলেন ওই কুতুব ইন্তেকাল করেছে, এখন লোকগুলো এলোমেলো হয়ে গিয়েছেন, এখন আরেকজন লিডার নেতা আমাদের দরকার, এই মুহূর্তে আপনি লিডার একজন নেতা আমাদেরকে দিয়ে দেন ওই লোকগুলার একটু গুছানোর জন্য। আব্দুল কাদের জিলানী কয় ওহো বাহিরে, এই মুহূর্তে রাতের বেলায় তাহাজ্জুদের সময় আমি কুতুব কোথায় পাবো রে, এই মুহূর্তে তো পাওয়া আমার পক্ষে সম্ভব না, তোমরা সকাল পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের মধ্যে একজন নেতা বানাইয়া দিব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। যেই কুতুবরা আসছিল তারা বলল সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, আমাদের রাতের ভিতরে কুতুব নিয়া নেতা নিয়ে আমাদের সামনে ওইখানে নিয়ে যেতে হবে। এবার আল্লাহর ওলি যেই মাত্র মনে মনে বাবুলেন, এবার বাবার পরে কাঠের নিচে যে সুর বেড়ায়, আল্লাহর ওলি জানার ক্ষমতা আসেনি, আসেনি। সুরদে ঢুকছে, বেলায়েতের পাওয়ার দিয়ে দিক খেলাইছে, বেলায়েতে পাওয়ার দিয়ে দিক খেলাইছে। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও ও মুর জালা রে, জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা, বলেন না কি দিয়া দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, পীরিতি শিকায়া কই গেলা লুকায়া, এই বিনুরি করে কি উপায়,
এই বিনুরি করে কি উপায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন এত রাতের বেলায় কোথায় পাবো এত গভীর রজনীতে কুতুব আমি কোথায় পাবো এবার মনে মনে চিন্তা ভাবনা কইরা বললেন তাইলে একটু সময় তোমরা অপেক্ষা করো যেই মাত্র অপেক্ষা করতেছেন এবার করার পরে এবার আব্দুল কাদের কয় ও ভাই রে তোমরা যদি কুতুব নিতে চাও তাইলে কুতুব আমার কাদের নিচে কুতুব শুয়ে আছে সুবহানাল্লাহ এবার সুর কয় আই হাই সর্বনাশ হুজুরের ঘরে ঢুকছিলাম চুরি করার জন্য হুজুর বলে কুতুব বিলে কার্ডের নিচে এখন সুরে তো আর জানে না কুতুব মানে কি এখন সুরে মনে মনে ভাবতেছে কুতুব মানে মনোফাঁসি চুরি করছি যেহেতু মনোফাঁসি দিয়ে দিব আমারে এবার সমস্ত লোকেরা যারা আসছিল কুতুব নেওয়ার জন্য লিডার এবার কুতুব কারে বলে জানেননি কুতুব হচ্ছে একটা স্তর ওলিদের উপরের স্তর যেমন সর্বপ্রথম স্তর হলো ওলি আউলিয়াদের এরপরের যে স্তর হচ্ছে এটা হচ্ছে কুতুব এর কুতুবের উপরের যে লিডার এটাকে বলে কুতুবুল আখতা এর উপরের যে দায়িত্বটা পাওয়ারটা এটা হচ্ছে গৌস এর উপরে যে পাওয়ারটা এটা হচ্ছে ডাইরেক্ট গাউসুল আজম সুবহানাল্লাহ বলে কি আজম গাউসুল আজম এই গাউসুল আজমের মধ্যে ইমাম খাসাইর পানির নিচে ইমাম খিজির আলাইহিস সালাম তিনিও একজন গাউসুল আজম সুবহানাল্লাহ বলে তিনিও গাউসুল আজম ওয়াজ দল্লে কালি ধারাবাহিকতা আসেই লাইন টু লাইন আসে এবার সুর মনে করছে মনে আমার ফাঁসি দিয়ে দিব সুর কি করলো এই খাটের নিচে যখন শুয়ে আছে এবার সমস্ত লোকেরা যখন যেই মাত্র কাঠের নিচে চুপি দিছে দেয়া দেহে কুতুব এরা তো আর জানে না সুর জানে একমাত্র শুধু গাউসে পাকে যে চুরি করতে ঢুকছে এরা মনে করতে আসলেই মনে কুতুব এরা কি করছে কুতুব রে ডাক দিছে হুজুর আসসালামু আলাইকুম আপনি বাইরে আইন কাঠের নিচ থেকে বাইরে আইন এখন কুতুবে তো আর কাঠের নিচ থেকে বাইরে না কয় খাই আমি যদি কাঠের নিচ থেকে বাইরে হই মনে আমার দৈরি নিয়ে ফাঁসি দালাইব কি করছে ওই যে কাঠের যে ফায়া আছে না এই ফায়ার মধ্যে এমনি আন্দাজে ধরে রাখছে সবাই ওনার ফাও ধরে টান দে উনি আর বাইর না উনি হাত দিয়ে ধরে রাখছে কোনা আমি বাড়িতাম না এবার সবাই টাইন না জোর করিয়া কোনো মতে ওনারা বাইর করছে হুজুর আপনি কি কুতুব দিলেন উনি তো কাঠের নিচ থেকে বাইরে তো সানা হ্যাঁ কোনো মতো জোর করে ওনারা টাইন না বাইর করছে বাইর করে ফোরছে পরে কুতুব বাইরে ওই সাথে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কদমে এসে ফুরে গেছে হুজুর আমি ভুল করেছি আমার মাফ করে দেন হুজুর আমি অভাবে পড়ে এই কাজটা করেছি আমার ঘরে 3টা কন্যা সন্তান হ্যাঁ আমি বিবাহ দিতে পারছি না টাকার অভাবে আপনার জুতার পায়ের নিচে আমি শুনেছি যে স্বর্ণ আছে আমি চিন্তা ভাবনা ছিল যদি জুতাটা নিতে পারতাম তাহলে আমি বিক্রি করে আমার মেয়েগুলোকে বিয়ে দিতে পারতাম চুরের সৎ উদ্দেশ্য ছিল এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন তুমি কোন নিয়তে এসেছো সেটাও আমি জানি তুমি এখানে বসো যেই মাত্র বসলো বসার পরে বলল যে আমি তোমাকে বড় একটা দায়িত্ব দিতে চাই দায়িত্বটা কি এখানে যত ওলি আল্লাহরা আছেন এই সমস্ত ওলি আল্লাহর দায়িত্বটা সমস্ত ওলিয়া উলিয়াদের লিডার সমস্ত ওলিদের নেতা আমি তোমাকে বানিয়ে দিতে চাই এবার লোকটা বলে হুজুর আমাকে সবার লিডার বানায় দিবেন আমি কিভাবে লিডারের দায়িত্ব পালন করব আমার তো কোনো এলেম নাই কোনো কালাম নাই আমার তো কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই আমি কিভাবে এদেরকে পরিচালনা করব গাউসে পাক আব্দুল কাদের
কাদের জিলানী বলেন, এবার তুমি চোখটা বন্ধ করো। যেই মাত্র চোখটা বন্ধ করলেন, করার পরে যখন মাথার উপরে হাত রাখলেন, যেই মাত্র হাত রেখেছেন, এবার বললেন তুমি কি দেখতে পাচ্ছ? এবার কুতুব ডাক দেয়া কয়, হুজুর গো, ও হুজুর গো, আমি তো আল্লাহর কুল কায়নাত আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। এই জন্য বলে সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আমার পরীক্ষার সময় নাই, কর জুড়ে কমা চাই, শেষের কেয়াই না নিলায় আমারে। ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে, আমার পরীক্ষার সময় নাই, কর জুড়ে কমা চাই, শেষের কেয়াই না নিলায় আমারে। আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলবে। দুঃখ রইল আশেকের অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি খুশি না বেজার? এই দরবারে অনেক আলেম ওলামা আসছে দরবারের ফয়েজ বরকত নেওয়ার জন্য। মাওলানা জুনাইদ রেজা ফারুকি সুন্নি আল কাদরি আর তাহিরি সাহেব, ওনার পূর্বে আছেন মুফতি মাশকুর রহমান জালালি, আপনাদের পরিচিত মুখ। আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন জাবেদ বিল্লাহ নাসিরি আন নাজারি আল নাজরি সাহেব, এরপরে তামিম বিল্লাহ আল কাদরি। তামিম বিল্লাহর নামটা লইলেই ওই রাস্তাটার কথা মনে হয়ে যায়। আর আজকের মাহফিলের যে মিডিয়ার মাধ্যমে প্রচার হবে রেসবি এইচডি মিডিয়া, নূর মাহমদ এটা পরিচালনা করে, অনেক সাবস্ক্রাইবার। এই মাহফিলটা আরেকবার ছিল মনে হয় 3 বছর আগে, একটা শান এখান থেকে ভাইরাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, শানে ভাইরাল হয়েছিল, ওই যে ছায়া তাকস কেন কি কবি কহ, তুই কইলেই তো আমি কমুহ। ঠিক নি? ছায়া তাকস কেন কি কবি কহ, তুই কইলেই তো আমি কমুহ। যাক, ওইদিকে যাবো না, অনেক আরাম আছেন। এই মাহফিলটা কিন্তু রেকর্ড হচ্ছে। গভীর মনোযোগ আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে কোনো অসুবিধা হবে না রে বাবা। ওই আব্দুল কাদের জিলানী এমন মাদারজাত ওলি রে, যেই ওলিকে বাগে ও সালাম দেয়। সুবহানাল্লাহ। কে সালাম দেয়? বাগে ও সালাম দেয়। কাকে? আল্লাহর ওলিকে। আল্লাহর ওলিকে বাগে ও সালাম দেয়। অনেক ইতিহাস রে বাবা, ওই দিকে যাব না। গভীর মনোযোগ আব্দুল কাদের জিলানী এমন একটা পরিবেশে যখন হাজির হইলেন, এমন একটা পরিবেশ, এই যে আমরা একটা পরিবেশে বসেছি, আমি স্টেজে বসে আলোচনা করতেছি, আপনারা এখানে বসে আছেন, এমন একটা পরিবেশ। ওই পরিবেশের মধ্যে আব্দুল কাদের জিলানী একটা কোণায় বসে চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছেন। ওই পরিবেশটা কেমন পরিবেশ জানেননি? ওই পরিবেশটা হলো একটা মাঠের ময়দান, একটা ওয়াজের ময়দান, একটা ওয়াজের প্যান্ডেল। ওই প্যান্ডেলের ভিতরে ওলি আল্লাহর গাউস কুতুব পীর মাশায়েখ ওই প্যান্ডেলের ভিতরে বসা। এই প্যান্ডেলের ওলিয়া উলিয়ার সাথে কিছু মুনাফিক ওই জায়গার মধ্যে বসা। যেই মাত্র ওই লোকগুলা, ভ্যারাইটিস লোকগুলা কিন্তু বাবা ওয়াজের ময়দানে তারা কিন্তু বসে থাকে। একদল লোক বইরিছে, আজকে স্টেজে যায় যে আলোচনা করব, আজকে তারে আমরা ভুল ধরব।
যারা বসে রয়েছে প্যান্ডেলে এরা ভাবছে আজকে স্টেজে যে উঠবো এর ওয়াজের মধ্যে আমরা ভুল ধরব। আবার ওলিয়া উলিয়ারা গাউস কুতুব সবাই প্যান্ডেলের মধ্যে বসা, এক জায়গার মধ্যে একটা চেয়ার একটা স্টেজ এখানে রাখা, এখানে যে উঠবো আলোচনা করব আমরা তারে আজকে ভুল ধরব। এবার যেই মাত্র গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই প্যান্ডেলের কোণার মধ্যে বৈশা বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে, আমি যদি ওই প্যান্ডেলে স্টেজের মধ্যে যাই, আমি যদি আল্লাহর রসুলের শান মহান গাইতে পারতাম তাইলে অবশ্যই আমার অনেক ভালো লাগতো। উনি মনে মনে একটা আফসোস করতেছেন আর চোখের পানি ফালায়া কাঁদতেছেন, কিন্তু স্টেজে যাওয়ার মতন ওনার কোনো সাহস নাই। যেই মাত্র আব্দুল কাদের জিলানী চোখের পানি ফালায়া বাবা কাঁদতেছেন, এবার যেই মাতে ঘুমায়া গেল ওই সময় আমার নবী ঘুমের ঘরে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, এই জায়গার মধ্যে তুমি চোখের পানি ফালায় কান্দো, বলো না তোমার কি উদ্দেশ্য? হুজুর গাউসুল আজম ডাক দিয়ে বলেন, ও নবী গো, আমার মনে বড় ইচ্ছা আমি যদি ওই স্টেজের মধ্যে যাইয়া আমি যদি একটু সম্মান আপনার সম্মান বয়ান করতে পারতাম, আমি যদি আল্লাহর সম্মান বয়ান করতে পারতাম, আমার মনে বড় ইচ্ছা, মনে বড় চাহিদা। আমার নবী কই তুমি যাও না কেন? গাউসে পাক বললেন আমার ভয় করে, এই জন্য আমি যেতে পারি নাই। আমার নবী বললেন, ও গাউসে পাক তোমার ভয় করবে না, তুমি একটু হা করো। এবার যেই মাত্র গাউসে পাক আব্দুল কাদের জিলানী হা করলেন, আমার নবীর তু মুবারক আব্দুল কাদের জিলানীর ভিতর দিয়া দিলে। যেই মাত্র আব্দুল কাদের জিলানী তু মুবারক পান করলেন, করার পরে আমার নবী কয়, আব্দুল কাদের আল বিদায়, আমি চলে যাচ্ছি, তুমি স্টেজে যাও। এবার যেই মাত্র হুজুর গাউসুল আজম স্টেজের মধ্যে যাবেন, যেই মাত্র উনি ঘুম ভাঙলেন, ভাঙার পরে দেখতেছেন আমার নবী যে স্বপ্ন যুগে তারে তুতু মুবারক দিয়েছিল, এই তুতু মুবারকের স্বাদ এখনো তার জিহ্বার মধ্যে লেগে আছে। ক্ষমতা নবীরে দিছে কে? অনেক মৌলবী নবী গায়েব জানে না, নাউজুবিল্লাহ, নবী হাজির নাজির না, এই কথা নবীরে তারা মানে না, ঠিক নি? এই কথা তারা মানতে চাই না রে বাবা। কিন্তু আমার নবী গায়েব জানে, দলিল আছে না নাই? আসেনি? আমার নবী গায়েব জানে, এই অসংখ্য দলিল অসংখ্য প্রমাণ রয়েছেন। যেই মাত্র গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠে যখন তুতু মুবারকের স্বাদ গ্রহণ করলেন, করার পরে যখন স্টেজের মধ্যে যায় উনি বয়ান করতেছেন, যেই মাত্র বয়ান করতেছেন, বয়ান করতে করতে উনি যখন আমার আল্লাহর প্রেমে ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে গেল, যেই মাত্র হয়ে গিয়েছেন উনি তাকায় দেখতেছেন আমার নবী ফেরেশতাদেরকে নিয়া রে সাহাবীদেরকে নিয়া ওই প্যান্ডেলের চতুর্পাশে হাজির হয়েছে। এবার গাউসে পাক যেই মাত্র নবী হাজির হয়ে গিয়েছেন, গাউসে পাক আলোচনা বন্ধ করেছেন। এবার মুনাফিকরা কয়, আলোচনা কেন বন্ধ করলো? মনে হয় নিশ্চয়ই আলোচনা পারে না। মুনাফিকরা একটা সমালোচনা লাগাই দিছে যে গাউসে পাক আব্দুল কাদের আলোচনা করতেছে, কিন্তু আলোচনা করার মধ্যে আবার আলোচনা তামাই দিছে কেন? মনো আলোচনা পারে না। এরা একটা সমালোচনা একটা বিভিন্ন কিছু করতেছে, পারতেছে না, আবার বেড়াগিরি করতেছে। আমরাও তো জানলেওয়ালা, আমরাই কেন বইয়া রয়েছি, আমরাই গিয়ে ওয়াজ করি না, আর তাই নিয়ে গেছে কেন ওয়াজ করে, ওহন ওয়াজ পারে না। কন্যা নাউজুবিল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী যেই মাত্র চুপ করে বসে রয়েছেন, ওনার বক্তরা বলতেছেন, হুজুর আপনি কেন আলোচনা করেন না?
এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি কিভাবে আলোচনা করব এই স্টেজের ময়দানে আমার কামলিওয়ালা নবীজি ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়েছে। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, হ্যাঁ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে। সব কিছু নবী গেলে তো হাজির, উনি চুপ করে বসে আছে, মুনাফিকরা কই তো ওয়াজ পারে না, এই জন্য মনে বয়া রইছে। আর উনিদের নবী হাজির হওয়া মাত্রই চুপ হয়ে গেছে, কারণ নবীর কণ্ঠের চাইতে উঁচা কণ্ঠ আর কথা কন্যা দেওয়া যাবে না। নবী দুনিয়াতে আসার পরে ওনার আব্বারে আল্লাহ উড়াই নিছে। কেন নিছে? কারণ জানে বাবা থাকলে ছেলের নেতা, ছেলে সিংহাসনে বসতে পারবে না, আল্লাহ জানে না। এই জন্য বাবারে আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী চুপ করে বসে আছে, মুনাফিকরা কোয়াজ পারে না, কোয়াজ যখন পারি না, নবী যখন চলে গেছে, আজকে বেলায়েতের ফাওয়ার একটা দেখাই দিন। যেই মাত্র উনি এমন মজার ওয়াজ করতেছে, হঠাৎ করে আকাশের উপরে ওনার মাথার উপরে একটা সিল, কোনো বাসায় লেগেছে যে খাক, চিল অথবা খাক, উপর দিয়ে একটা এটা ঘোরাঘুরি করতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আঙ্গুল দেওয়া ইশারা দেওয়ার সাথে সাথে এই কাকটা নিচে পড়ে গেছে। মুনাফিকরা ঘটনা কি বুঝলাম না, উপরের দিকে তাকাইলো, আঙ্গুল দিয়ে ইশারা দিল, টাস কইরা চিল অথবা কাক নিচে পড়ে গেছে গা। চিল কাক শিকার করতে গেলে কত গুলাল যে আমরা মারছি ছোটবেলায়, হ্যাঁ, কতভাবে মারছি, এরপরও শিকার করতে পারি নাই। আর আব্দুল কাদের জিলানী হাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সাথে সাথে কাক নিচে পড়ে গেছে। এরপরে পড়ে যাওয়ার পরে মুনাফিকরা কয়, আশ্চর্য ব্যাপার, এটা তো সাধারণ কোনো কাজ কারবার হইতে পারে না। এবার কেমন কেরামতি দেখেন, এই সিলের দুইটা বাচ্চা মার জন্য অপেক্ষা করতেছে যে মা আসবে, মার জন্য অপেক্ষা। যেই মাত্র শুনছে যে গাউসে পাক ওইখানে তারে নিচে আটকায় ফেলাই দিছে, দুইটা বাচ্চা দৌড়ায় আবার হুজুরের কাছে আইছা, হুজুরে বলতেছে, হুজুর আপনার মারে যদি কেউ বন্দি করে আটকায় রাখে আপনার কেমন লাগবে? আমার মারে যদি আটকায় বন্দি করে রাখে আমার খারাপ লাগবে। বলতে আপনিও তো আমাদের মারে এখানে আটকায় বন্দি করে রাখছেন, মেহরবানি করে আমার আম্মারে আমাদের সাথে আমনে দিয়া দেন। এরপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আবার এটার জিন্দা করিয়া আবার বাচ্চা সহ মা সহ আবার এদেরকে এখান থেকে উড়াইয়া দিয়া দিছে। তাহলে এই ক্ষমতা আছে না নাই? এই সব কিছু পশু পাখির বাসা বুঝেনি। রাস্তা দিয়ে যাচ্ছে, সময় শর্টকাট, রাস্তা দিয়ে যাচ্ছে, মুসা জঙ্গি ভয় পাচ্ছে, আমার ছেলে নিয়ে বাঘে খায়। মুসা জঙ্গি ভয় পাচ্ছে, মনে মনে ভয়, আল্লাহ এমন রাস্তা দিয়ে যাচ্ছি, যদি আমার ছেলের বাঘে ধরে আমি মুসা জঙ্গি তো বরদাস্ত করতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না। যেই মাত্র মনে মনে একটা ভয় অন্তরে আনছে, আব্দুল কাদের জিলানী বুঝেনিও, কারণ মাদার যে তলিত, যদিও বাবা কিন্তু ওলিয়তের দিক দিয়া সবার সেরা, ঠিক নি? ওলিয়তের দিক দিয়া অনেক উপরে। কই বাবা আপনি কি ভয় পাচ্ছেন? যদি আপনি ভয় পান আপনি আমার পিছনে আসেন, আমি সামনের দিকে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যেই মাত্র সামনের দিকে যাচ্ছেন, বাঘে গর্জন দিচ্ছে, এমন ভাবে বাঘ দৌড়ায় আসছে। মুসা জঙ্গি ভয় পায়া আল্লাহর কয়, আল্লাহ এখন তো আমার ছেলেরে বাঘে খাই লাইব, ও আল্লাহ তুমি আমার ছেলেরে বাঁচাও। যেই মাত্র বাঘ এমন দূরে দৌড়ায় আসছিল, আইসা গাউসে পাকের সামনে আইসা বাঘের জিব্বাটা লাগাইয়া গাউসে পাকের কদমের মধ্যে একটা সুমা মারছে। এবার মুসা জঙ্গি কয়, আমার সন্তান আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো ওলি নয়, যাকে বাগে ও সালাম দেয় তিনি আর কেউ নয়, আব্দুল কাদের জিলানী। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। मूसा ईसा आयुब नबी यूसुफ और जुलेखा आशिक आशिका लैली मजनू जोफे इसका इल्लल्लाह जोफे इसका इल्लल्लाह। ভালো লাগে না আপনাদের?
मूसा ईसा आयुब नबी यूसुफ और जुलेखा आशिक आशिका लैली मजनू जोफे इसका इल्लल्लाह जोफे इसका इल्लल्लाह माँ फतेमा हासन हुसैन खाजा उस्मान हारूनी शेख मुहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी मुर्शिदेरी दूला आमी पड़ब गलार माला मुर्शिदेरी आमी पड़ब गलार माला आखेराते पाई जेन तुगु मागारे गे बोलो आखेराते पाई जेन तुगु मागारे बोलो आखेराते पाई जेन तुगु मागारे गे ओ गो आमार बड़ो पीगिर पीरानेर पीर हिर ओ गो आमार बड़ो पीगिर पीरा नेर पीर दस्तगीर नयनजु राही तुम्हार दीदागारे गे बोलो नयनजु राही तुम्हार दीदारे एकटा जबान बंद राखबेन ना सकले जबान खुले बोलुन सुबहानाल्लाह।